দেখো আমরা আজকে পড়ছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড। তুমি আগেই পড়েছো যে পিভি ইকুয়াল টু এনআরটি। এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গ্যাস ফলো করছে না। সো টু মাল্টিপ্লাই ইউর মাল্টিপ্লাই জেড, সো জেড ইনটু এনআরটি আমরা এটা পড়েছি। যেখানে পড়েছি জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, যেখানে এনটাকে বলেছি আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এবারে কেন এটা ফলো করছে না ভালো করে জানি, আমরা ডেভিয়েশন আগের দিন পড়েছি। যদি আমরা গ্রাফটা ড্র করি এরকম করে যে উইথ দা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর where z equal to pv by nRT, এটার সঙ্গে গ্রাফ ড্র করি, ধরো প্রেসারের গ্রাফ ড্র করলাম, তাহলে আমার গ্রাফটা আমরা এরকম পেয়েছিলাম যে এরকমটা পাচ্ছি না অ্যাকচুয়ালি বাস্তবে, আমরা যেন কিছু ডেভিয়েশন পাচ্ছি এরকম, সেখানে আমরা কিছু ডেভিয়েশন পাচ্ছি না, এরকম করে সব ডেভিয়েশন পাচ্ছি। যে এই স্টেটটা হচ্ছে ফর দা হাইড্রোজেন গ্যাস, এটা নাইট্রোজেন গ্যাস, ধরো আমি এখানে লিখলাম মিথেন গ্যাস, এখানে CO2 গ্যাস, এরকম করে লিখেছি। মানে এখানে দেখো যে আমার নরমাল যে এরকম হওয়া উচিত ছিল, যেখানে আমার জেডটা হচ্ছে ইকুয়াল টু 1 যেখানে, তো সেখানে আমার ওইটা ফলো হচ্ছে না। তাহলে দেখো কমপ্লেক্সিটি ফ্যাক্টর মানে হচ্ছে যে ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলে যে গ্যাসগুলো সেখানে আইডিয়াল বিহেভিয়ার শো করছে, সেই ফ্যাক্টর হচ্ছে জেড ফ্যাক্টর। তার মানে যখন সেখানে ফর আইডিয়াল গ্যাস হয়, ফর আইডিয়ালের জন্য সেখানে জেডটা হচ্ছে 1 হয়। এটা বুঝতে পেরেছি। তাহলে বাকি গ্যাসগুলো ফলো করছে না, ডেভিয়েশন আমরা বুঝেছি কেন ডেভিয়েশন হয়েছে, তাই তো? ওয়াই ডেভিয়েশনটা বুঝেছি আমরা। তোমাকে আমি এখানে একটু বলে রাখি যে যখন তুমি প্রেসারটা খুব লো করবে, তাহলে কি হবে দেখো, যখন প্রেসারটা লো হয়, মানে তোমাকে যদি বলি যে প্রেসারটাকে লো করতে, লো প্রেসার, তখন কি হয় বলতে পারবে? যখন লো প্রেসার হয় তখন আমার যে গ্যাসের যে অ্যাট্রাকশন ছিল কোহেসিভ ফোর্স, সেই ফোর্সটা নেগলিজিবল হয়ে যাবে। তখন কিন্তু সেই পিটা অনলি পি থাকবে এবং লো প্রেসারে গ্যাসের যে ভলিউমটা সেটা কিন্তু নেগলিজিবলি থাকবে। তার মানে এট লো প্রেসার এন্ড হাই টেম্পারেচার তোমার কিন্তু মানে গ্যাসগুলো আইডিয়াল বিহেভিয়ার শো করে। যখন লো প্রেসার হয় সেখানে তোমার প্রেসারটা অনেক কম বলে তাই সেখানে আমরা অনলি পি কেই সেখানে নিই, আর এট লো প্রেসার গ্যাসের ভলিউমটা কিন্তু নেগলিজিবল হয়। কি বোঝা যাচ্ছে? যখন লো প্রেসার হয় সেখানে আমরা পি এর সঙ্গে সে মনে আছে কোহেসিভ ফোর্সকে অ্যাড করেছিলাম, যদি আমার সেখানে প্রেসারটাই লো হয় তখন আমার ওই কোহেসিভ ফোর্সটা খুব নেগলিজিবল হয়। আমরা দেখেছিলাম যে সেই n স্কয়ার a বাই v স্কয়ার, আগে আমরা পড়েছি আমরা জিনিসটা, আমি একটু আগে যে লিংক করে দিচ্ছি। তো এই n স্কয়ার a বাই v স্কয়ারটা তোমার সেখানে ছিল যে অনেকটাই সেখানে মানে নেগলিজিবল দেন দা প্রেসার, কারণ এই প্রেসারটা তো নিজে কম, তাহলে এটা অনেক কম সেখানে হবে। আর যখন প্রেসার সেখানে কম তখন গ্যাসের যে ভলিউম তুমি নিয়েছিলে সেখানে গ্যাসটা কম কম্প্রেস হবে, কারণ আমি প্রেসারটা লো দিয়েছি, তখন সেখানে গ্যাসের যে ভলিউম সেটা কিন্তু অনেক মানে নেগলিজিবল, একদম সেখানে ভলিউমটাও নেগলিজিবল। তার মানে লো প্রেসারে কিন্তু এই n স্কয়ার বাই v স্কয়ারটাও নেগলিজিবল, তাই অনলি p, আর সেখানে গ্যাসের যে এফেক্টিভ ভলিউম ছিল যেখানে আমরা mv বাদ দিয়েছিলাম সেটাও আসছে না কাজে, কেন কিনা এখানে যখন প্রেসারটা লো তখন সেখানে ভলিউমটা অনলি ওই গ্যাসের ভলিউমটা সেখানে নেগলিজিবল, তাই ওই কন্টেনারের ভলিউমটাই তোমার হচ্ছে ব্যাপারটা এসছে। তাহলে তখন এই তখন আমার গ্যাসটা আইডিয়াল হয়ে গেছে। তার মানে এট লো প্রেসার তখন কিন্তু দেখো আমার তখন কিন্তু নরমালি আমার সেটা পিভি ইকুয়াল টু এনআরটি এটা ফলো করছে। তার মানে এই যে একটা লো টেম্পারেচারে এই লো প্রেসারে আমার গ্যাসের এই প্রেসারটা এই জিনিসটা খুব নেগলিজিবল বলে অনলি প্রেসারটা চলে এলো, আর সেখানে ভলিউমটাও সেখানে তোমার ওই গ্যাসের ভলিউমটা সেখানে নেগলিজিবল, তাই এনবিটা বাদ যায়নি, তখন সেটা কিন্তু আইডিয়ালের মতো বিহেভ করলো। তার মানে for the ideal gas Z equal to 1 but at the low pressure সেখানেও কিন্তু তোমার হবে নিয়ার দা আইডিয়ালিটি। তার মানে দেখো লো প্রেসারে গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করার চেষ্টা করে, লো প্রেসারে করবে চেষ্টা। আর কেন কিনা লো প্রেসারে আমি বললাম যে প্রেসারটা পি থাকছে আর সেখানে প্রেসার কম থাকলে গ্যাসের ভলিউমও সেখানে নেগলিজিবল হবে, তাই সেখানে বলা হচ্ছে ওইটা ফলো করছে। আচ্ছা, তাহলে দেখো যখন সেখানে জে গ্রেটার দেন 1 হয় যখন হাই প্রেসার হয়, আর যখন তোমার জেড তার মানে জেড ইকুয়াল টু 1 হচ্ছে ফর আইডিয়াল কন্ডিশন,
আর জেড গ্রেটার দেন 1 হচ্ছে এট হাই প্রেসার। এটা আবার কি কথা? হাই প্রেসার হবে কিনা বল, জেড গ্রেটার দেন 1। আর তুমি বলো জেড লেস দেন 1 এটা কখন হবে? মানে আমি লিখছি এখানে, তাহলে জেড গ্রেটার দেন 1 তোমার হাই প্রেসারে এটা হবে। কেন হাই প্রেসার এটা হলো কেন? কারণ দেখো হাই প্রেসার হলে সেখানে কি হবে, তখন তোমার এই টার্মটাও সেখানে চলে আসবে। তখন তোমার এই জেড টার্মটা গ্রেটার দেন 1 হবে, কারণ এই পিভি এই যে ভিটা যখন তুমি হাই প্রেসার নেবে তখন এই ভিটা হচ্ছে রিয়েল, আর যখন সেখানে লো প্রেসার তখন ভিটা কিন্তু আইডিয়াল। একটু বুঝে নাও, যখন আমার প্রেসারটা লো তখন সেখানে গ্যাসের ভলিউমটা কিন্তু ওই এফেক্টিভ ভলিউমটাকে ধরা হচ্ছে না, এই ভলিউমটাই বলা হচ্ছে ভলিউম, মানে রিয়েল গ্যাস যেরকম করা হয় সেরকমই হচ্ছে, এটা হচ্ছে ভি রিয়েল। বুঝছো? কারণ যখন সেখানে লো প্রেসার হয় তখন তোমার এই ভলিউমটা কিন্তু ভি আইডিয়াল, যখন তোমার হচ্ছে লো প্রেসারের ক্ষেত্রে। আর যখন তুমি সেখানে জেড গ্রেটার দেন 1 সেটা হাই প্রেসারে, তখন কিন্তু ভিটা হচ্ছে তোমার রিয়েল। আর জেড ইকুয়াল টু 1 এটা তোমার কখন হয়? ইন কেস অফ ইন্টারমিডিয়েট প্রেসার। লেখো ইন কেস অফ ইন্টারমিডিয়েট প্রেসার, ইন্টারমিডিয়েট প্রেসার। স্যার তখন প্রেসার ভলিউম কি হবে ইন্টারমিডিয়েট প্রেসারে? তখন সেখানে জেড লেস দেন 1 হয়ে গেছে, তখন তো আরো তোমার কমে যাবে সেখানে, মানে মোটামুটি সেখানে মিডিয়াম লেভেলে আছে, বেশি হাইও না বেশি লো নয়, তখন জে ভ্যালুটা লেস দেন 1 হয়ে যাবে। মানে সেখানে তোমার ওই ভি রিয়েল আর ভি আইডিয়াল নিয়ে ভাবতে শুরু হয়, আর কিছু নয়। আর স্যার এটা এখানে n স্কয়ার কিউ লেখা? n স্কয়ার a বাই v স্কয়ার, যেটা আগের দিন পড়েছিলাম কোহেসিভ ফোর্স। ও এটা n স্কয়ার a বাই v স্কয়ার কোহেসিভ ফোর্স এর ভ্যালু যেটা ছিল সেটাই। তো ভি রিয়েল হাই প্রেসারে। হুম আমি ভাবছি অঙ্ক পাঠাচ্ছি, আর একটা কিছু বলে দেবো, অঙ্ক পাঠাচ্ছি। আর সবাই জয়েন করেছো? স্যার হাই প্রেসারে কি n স্কয়ার a বাই v স্কয়ার টার্মটা 0 হয়ে যাবে? স্যার নেগলিজেবল হবে। মানে কখন কখন? এট হাই প্রেসার। হ্যাঁ আচ্ছা, এবার তুমি হেডিং দাও যে বয়েলস টেম্পারেচার। বয়েলস টেম্পারেচার দেখো আমরা যে এখানে এটা বুঝতে পারলাম যে এখানে কি পড়েছে দেখো, আগে খাতায় ডেফিনেশন লেখো, তাহলে আমি এক্সপ্লেন করছি এটা। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ, definition of Boyle's temperature, the temperature at which real gas obeys the ideal behavior,
the temperature at which real gas obeys ideal behavior over a appreciable range of pressure. Over a The temperature at which real gas obeys ideal behavior over a appreciable range of pressure. মানে একটা স্পেসিফিক রেঞ্জ অফ প্রেসারের উপরে হবে। সো দিস ইজ কল্ড দ্য বয়েলস টেম্পারেচার। মানে কি দেখো তো, মানে দেখো তোমাকে আমি একটু আগে বললাম যখন তুমি কোনো একটা গ্যাসকে লো প্রেসার দাও তাহলে তার রেঞ্জ বললাম যে সেখানে তোমার যে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 ইন্টারমিডিয়েট প্রেসার কথা বললাম। এবারে একটা প্রেসারের রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে সেই যে টেম্পারেচার তুমি অ্যাপ্লাই করলে গ্যাসগুলো মানে সবতম দেখতে হচ্ছে রিয়েল গ্যাসই হচ্ছে, সেই রিয়েল গ্যাসগুলো তোমার আইডিয়াল গ্যাসে কনভার্ট হচ্ছে। সেই টেম্পারেচারকে বলছি আমরা বয়েলস টেম্পারেচার। মানে একটা স্পেসিফিক টেম্পারেচারে যেখানে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে ওভার এ সার্টেন রেঞ্জ অফ প্রেসার। মানে একটা স্পেসিফিক রেঞ্জ অফ প্রেসারের আমি পুট করে দেখে গেছে এটা এক্সপেরিমেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি, যেখানে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে। তো তোমার এখানে অনলি ডেফিনেশনটাই তোমার আছে সিলেবাসের মধ্যে, হোয়াট ইজ বয়েলস টেম্পারেচার। বুঝেছো? মানে একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করছে ওভার এ সার্টেন রেঞ্জ অফ প্রেসার, তাকে বলছি আমরা বয়েলস টেম্পারেচার। মানে সেখানে প্রেসার, আমার তো সমস্যা মেনলি প্রেসার আর এখানে টেম্পারেচার নিয়ে, তো ওই টেম্পারেচারটা স্পেসিফিক হলে সেখানে গ্যাসটা তুমি রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো হয়ে যাবে। মানে সেখানে তোমার ওই পি অনলি থাকবে আর ভি অনলি থাকবে, সেখানে এফেক্টিভ ভলিউম আর থাকছে না, মানে এনভি টার্মটা সেখানে নেগলিজিবল হয়ে যাচ্ছে, আর এখানে তোমার এন স্কয়ার এ বাই ভি স্কয়ার টার্মটাও সেখানে থাকছে না, মানে থাকছে অনলি এই পি আর ভিটা। মানে সেখানে রিয়েল গ্যাসগুলো আইডিয়ালের মতো বিহেভ করছে। যেই টেম্পারেচারের মধ্যে এটা হয় সেটা তাকে বলছি বয়েলস টেম্পারেচার। এবং সেখানে প্রেসারও লাগবে, আমি জেনেছি আমরা যে একটা স্পেসিফিক প্রেসার না হলে তো এটা তোমার আসবে না, এটা তোমার নেগলেক্ট হবে কি করে না হলে। আচ্ছা দেখো আমরা এরপরে হেডিং দিচ্ছি লিকুইফ্যাকশন অফ গ্যাসেস। এটা আমার আজকের ক্লাসে লাস্ট টপিক, খুব কমই বাকি আছে পড়তে। লিকুইফ্যাকশন অফ গ্যাসেস হেডিং দাও। তারপর আমরা এখন একটু নিউমেরিক্যালস করব। এটা করার পরে একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে অ্যান্ড্রিউস, ANDREWS, অ্যান্ড্রিউস, সে এটা নিয়ে কাজ করেছে লিকুইফ্যাকশন অফ গ্যাসেস। লিকুইফ্যাকশন অফ গ্যাসেস কিরকম দেখো, তুমি একটা গ্যাসকে কি করে লিকুইডে কনভার্ট করবে। দেখো তুমি আগে কি পড়েছিলে আমাকে বলতে পারবে? যখন আমি পড়েছিলাম যে বয়েলস ল, সেখানে প্রেসারের সঙ্গে ভলিউমের আমি এরকম করে গ্রাফটা পড়েছিলাম, রেক্টেঙ্গুলার হাইপারবোলিক এরকম পড়েছিলাম কি না, যে প্রেসারের সঙ্গে ভলিউম দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল at constant temperature and for fixed amount of gas। কিন্তু বাস্তবে আমরা গ্রাফের মধ্যে পাই না। এই যে in this reality what the looking at the pressure and volume graph, this is explained by Andrews। সে কি করেছে কিভাবে পেয়েছে গ্রাফটা, এখানে যে প্রেসারের সঙ্গে ভলিউমের যে গ্রাফটা পেয়েছে সেখানে ধরো আমি এরকম করে পেয়েছে, এরকম তারপরে এরকম। এটা মানে কি? এর মানে হচ্ছে যে এই যে পয়েন্টটা আমি আঁকছি, তোমাকে ব্যাপারটা বলছি কি হচ্ছে জায়গাটা অ্যাকচুয়ালি, মানে এই যে আমি ডট ডট জায়গাটা ড্র করলাম, এই ডট ডট রিজিয়নটার মধ্যে কিন্তু গ্যাসটা লিকুইড আছে। মানে ধরো তুমি সেখানে প্রেসার অনেক দিয়েছো, সেখানে তাহলে সেখানে গ্যাসের ভলিউমটা এই পয়েন্টে এসে কিন্তু লিকুইড হয়ে, মানে এইখান থেকে এই পয়েন্টের মধ্যে লিকুইড আছে। আমি একটু মেনশন করে ধরো বললাম এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি আরেকটা গ্রাফ আঁকছি এখানে এরকম করে পাওয়া গেছে, এরকম করে দেখো, তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে কিন্তু গ্যাসগুলো তোমার এর মধ্যে লিকুইড আছে, এর বাইরে সব গ্যাস। দেখো এই গ্রাফটা আমি তো এরকম পাচ্ছিলাম, পিভি গ্রাফটা আইডিয়াল এরকম পাচ্ছিলাম, কিন্তু বাস্তবে আমরা এরকম গ্রাফটা পাচ্ছি না, সেখানে এরকম অনেকগুলো ডেভিয়েশন হচ্ছে এরকম করে।
এরকম করে ডেভিয়েশন হচ্ছে সেখানে, কিন্তু একটা সার্টেন পয়েন্ট টেম্পারেচারের পরে দেখো এখানে এরকম এই পয়েন্টে মানে এরকম বিহেভ করছে, দেখো কিছুটা পরে মানে কিছুটা টেম্পারেচারের পরে দেখো এরকম করে বিহেভ করছে এরকম করে। তার মানে দেখো, আর এই যে আমরা এই জিনিসটি পেয়েছি এই রিজিয়নটা, মানে আমি এরকম আর করছি না, মানে এই ডট ডট দিয়ে পুরো এঁকেছি, এই পয়েন্টে কিন্তু গ্যাসটা, এই পয়েন্টে কিন্তু গ্যাসটা লাস্ট মানে লিকুইড আছে এই রিজিয়নটার মধ্যে, মানে আমি ওকে এরকম করে মার্ক করে দেবো, মানে এই রিজিয়নটার মধ্যে গ্যাসটা পুরোটা লিকুইডে আমি কনভার্ট করেছি, মানে হয় এক্সপ্লেন করে অ্যান্ড্রিউজ করেছে এটা, একে বলি আমরা অ্যান্ড্রিউজ এক্সপেরিমেন্ট, DREWS, অ্যান্ড্রিউজ এক্সপেরিমেন্ট। তো সেখানে দেখো প্রেসারের সঙ্গে গ্যাসের ভলিউমের গ্রাফটা পেয়েছে, এই রিজিয়নের মধ্যে গ্যাসগুলো লিকুইডে কনভার্ট করা হয়েছে। হ্যাঁ, আর এই পয়েন্টের আগে ধরো এই যে এই পয়েন্ট বা এই পয়েন্ট সবাই গ্যাস আছে এখানে, আর এই পয়েন্টের উপরে তুমি কোনো গ্যাসকে লিকুইডে কনভার্ট করতে পারবে না। এই যে পয়েন্টটা ধরো আমি এই পয়েন্ট আমি বলছি আমি 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড্রিউজ ডুইং দিস এক্সপেরিমেন্ট উইথ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সে করেছে, তাহলে এই যে 31.1 ডিগ্রি নিয়ারলি কাছাকাছি লিখলাম ভ্যালুটা, এই টেম্পারেচারের পরে তুমি কিন্তু গ্যাসটাকে লিকুইডে কনভার্ট করতে পারবে না, মানে এই, আর এখানে দেখো প্রেসার আছে এখানে, ধরো এখানে অ্যান্ড্রিউজ করেছিল এই প্রেসারটা হচ্ছে 73 atm প্রেসার, মানে এই পয়েন্টটায় 73 atm আছে, তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এখান থেকে প্রেসার দিচ্ছ, তখন দেখো এই প্রেসারে এবং এই টেম্পারেচারে গ্যাসটা লাস্ট লিকুইড আছে, এই টেম্পারেচারের পরে তুমি সেখানে গ্যাস যত প্রেসার দাও যত টেম্পারেচার দাও লিকুইড হবে না। আরো বুঝিয়ে দিই, প্রেসারের সঙ্গে ভলিউমের রিয়ালিটিতে গ্রাফটা কেমন করে হয়, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে অনেকটা পরে হচ্ছে। তাই তুমি জানো যে যদি কোনো গ্যাসটা আইডিয়াল গ্যাস হয় তুমি তাই কিন্তু কখনো লিকুইড করতে পারবে না, যদি গ্যাসটা আইডিয়াল বিহেভিয়ার শো করে তাহলে কিন্তু গ্যাসটা কিন্তু লিকুইড হবে না কনভার্ট, কিন্তু রিয়ালিটি তুমি করতে পারছো যে কারণ গ্রাফটা আমার এরকম করে হয়, তুমি জানো যে কেন ফলো করে না এটা, কারণ দুটো ডেভিয়েশন আগের দিন পড়েছি যে দেয়ার আর টু ডেভিয়েশন অফ দা আইডিয়াল বিহেভিয়ার, ওই যে কোহেসিভ ফোর্স, আর একটা পড়লাম সেখানে আমরা ওই ভলিউম, এফেক্টিভ ভলিউম। তো এবারে এই যে রিজিয়নটা আমি মার্ক করে দিয়েছি, এই রিজিয়নটার মধ্যে গ্যাসগুলোকে তুমি লিকুইড করতে পারছো, এর পরে তুমি একে লিকুইড করতে পারবে না, বুঝেছো? আর এই পয়েন্টগুলোতে তারা জাস্ট গ্যাস থেকে এখানে ধরো মানে লিকুইড কনভার্ট হচ্ছে, এখানেও তাই হচ্ছে, পরে আবার গ্যাস হচ্ছে, মানে এখানে এবং এই দুটো পয়েন্ট কিন্তু তার ইকুইলিব্রিয়ামে থাকছে, ওই গ্যাসের সঙ্গে লিকুইডের একটা ইকুইলিব্রিয়াম থাকছে এই পয়েন্টগুলোতে, কিন্তু এই টেম্পারেচারের পরে মানে আমরা এগুলো ডিফারেন্ট টেম্পারেচারে পেয়েছি অ্যাকচুয়ালি, এগুলো ডিফারেন্ট টেম্পারেচারে করা হচ্ছে, কিন্তু এই টেম্পারেচারের পরে এবং এই প্রেসারে তুমি গ্যাসটাকে আর লিকুইড করতে পারবে না। This point is called critical temperature, TC. আমি এটা বুঝলাম। TC একে আমরা বলছি critical, this is called critical temperature. আমি আগে যে রেকর্ড দিয়েছিলাম রেকর্ডিংটা আগে দিলে, হ্যাঁ। সো ক্রিটিক্যাল টেম্পারেচার মানে কি দেখো, তুমি আগে ড্র করো, তারপরে আমি বলে দিচ্ছি, তারপর ডেফিনেশন বলছি আমি। আমাকে বলো তো তোমরা বুঝতে কি কেউ পারলে না, ভীষণ কষ্ট লাগছে বুঝতে এটা? হ্যাঁ স্যার। আঁকা হয়েছে? ক্রিটিক্যাল টেম্পারেচার বলে হ্যাঁ হ্যাঁ।
এটা হয়তো বোঝা গেছে। আচ্ছা, ডেফিনেশন লেখো এখানে, the temperature above which the gas cannot transfer to liquid. The critical temperature মান লেখো এখানে, the temperature above which the gas cannot transfer into liquid. The temperature above which the gas cannot be transferred into liquid. So definition কি বললাম, the temperature above which you cannot transfer the gas into liquid. মানে কি দেখো, মানে তুমি এই পয়েন্টে কিন্তু গ্যাসটা লাস্ট তোমার আছে, মানে তুমি যদি এরপরে কিছু একটা গ্রাফ আঁকো তুমি তারপরে কিন্তু গ্যাস পাবে এখানে, মানে এই পয়েন্টে গ্যাসটা মানে লাস্ট লিকুইড আছে এই পয়েন্টে। এই টেম্পারেচারে এই পয়েন্টটার পরে তুমি যাই ভাবে নাও তুমি কখনো গ্যাসটাকে লিক করতে পারবে না, মানে এই পয়েন্টে এই টেম্পারেচার এবং এই প্রেসারে গ্যাসটা লাস্ট লিকুইড আছে, এই পয়েন্টটাকে বলছি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার। যে টেম্পারেচারে গ্যাসটা লাস্ট লিকুইড, এর পর যদি টেম্পারেচার প্রেসার অ্যাপ্লাই করো ইউ ক্যান নট ট্রান্সফার দ্য গ্যাস ইনটু লিকুইড, দিস ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্লিয়ার হলো? তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার TC ইকুয়াল টু 8A/27 RB, যেখানে TC হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, A হচ্ছে তুমি জানো ওই যে the parameter of the cohesive force, মনে আছে A আর B পড়েছিলাম আমরা, আর তুমি সেখানে R জানো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো তুমি আগেই পড়েছো। আর A আর B হচ্ছে ওই প্রেসার কানেকশন টার্মের A, B হচ্ছে আগের দিনের ক্লাসে ভলিউম অফ দ্য গ্যাস মলিকিউলস। স্যার হ্যাঁ নিকাই বলো। স্যার বলছি যে ওই আমি ওই ক্রিটিক্যাল টেম্পারেচার পরে একবার বেরিয়ে গেছিলাম, তাই ওটা আরেকবার তারপরে একবার বলবেন। মানে দেখো এই যে আমি গ্রাফটা ড্র করেছি এটা হচ্ছে অ্যান্ড্রিউজ এক্সপেরিমেন্ট, তো এই টেম্পারেচারের পরে মানে যখন তুমি গ্রাফগুলো করেছো দেখো আমার এখানে এই এতক্ষণ পরে আইডিয়াল বিহেভিয়ার শো করেছে, আমরা যেটা পড়েছিলাম এর আগে টিভি, কিন্তু এই টেম্পারেচারের পরে তুমি গ্যাসটাকে কখনো লিকুইড করতে পারবে না। এই রিজিয়নটার মধ্যে গ্যাসটা লিকুইড আছে, এই প্রত্যেকটা পয়েন্টে গ্যাস ও লিকুইড আছে, যা যা তুমি নিচ্ছ যা টেম্পারেচারে নিচ্ছ যা প্রেসার দিচ্ছ, কিন্তু এই পয়েন্টটার পরে গ্যাসটা সবসময় গ্যাসই থাকবে, এই পয়েন্টে গ্যাসটা লাস্ট লিকুইড আছে, এই টেম্পারেচারের পরে তুমি গ্যাসটাকে লিকুইড করতে পারবে না। সো দ্য টেম্পারেচার অ্যাবাভ হুইচ দ্য গ্যাস ক্যানট বি ট্রান্সফার্ড ইনটু লিকুইড, দিস ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার TC দিয়ে লেখা হয়, এটা মানে হচ্ছে 8A/27 RB, যেখানে A আর B হচ্ছে প্রেসার কারেকশন টার্ম A আর B হচ্ছে গ্যাসের ভলিউম কারেকশন টার্ম। এটা আমরা আগের ক্লাসে পড়েছি A আর B, আর R তোমরা আগেই জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। বুঝেছো নিকাই? সবাই বুঝেছো তো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, এবারে হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল ভলিউম তাকে আমরা লিখি VC দিয়ে লেখা হয়, একে বলা হয় VC ক্রিটিক্যাল ভলিউম। দেখো এটা কি জিনিস আছে, যেখানে VC ইকুয়াল টু 3B একটা ইকুয়েশন, তুমি ডেফিনেশন তো নিজেই লিখতে পারবে এখন ক্রিটিক্যাল ভলিউমের ডেফিনেশনটা, মানে হচ্ছে at critical temperature and critical pressure the volume of the gas is called critical volume. তোমাকে আমি ক্রিটিক্যাল প্রেসার তার পরে বলছি, আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার পড়লাম, আমরা ক্রিটিক্যাল প্রেসারটা পড়ছি, এটাও একই জিনিসই, প্রেসারটাও তাকে লেখা হয় PC দিয়ে লেখা হয় ক্রিটিক্যাল প্রেসার, আর ক্রিটিক্যাল ভলিউম মানে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসারে গ্যাসের যে ভলিউমটা হয় দিস ইজ কল্ড ক্রিটিক্যাল ভলিউম। সো at critical temperature and critical pressure the volume occupied by the gas is called the critical volume. বুঝেছো? At critical temperature and critical pressure the volume occupied by the gas this is called the critical volume. একে লেখা হচ্ছে VC equal to 3B. At critical temperature
and critical pressure, the volume occupied by a gas, this is called the critical volume. আর ক্রিটিক্যাল প্রেসারটা কি? এই যে যেই প্রেসারে তুমি, আর এই যে টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার, আর এই প্রেসার ক্রিটিক্যাল প্রেসার, মানে যেই প্রেসারের পরে তুমি গ্যাসটাকে লিকুইড পাচ্ছ। সো ক্রিটিক্যাল প্রেসার means the pressure after which we cannot transfer the gas into liquid. So critical pressure means the pressure after which the gas cannot be transferred to liquid. Critical pressure means the pressure above which the gas cannot be transferred into liquid. বুঝতে পারছো না? বুঝে যাচ্ছে তো? তারপর দেখো ক্রিটিক্যাল প্রেসার মানে হচ্ছে the pressure above which the gas cannot be transferred to liquid. মানে সোজা কথায় এই যে টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার, ভলিউম, তোমার হচ্ছে প্রেসারটা ক্রিটিক্যাল প্রেসার, আর এই ক্রিটিক্যাল প্রেসার আর ক্রিটিক্যাল ভলিউমে, ক্রিটিক্যাল টেম্পারেচার গ্যাসের যে ভলিউমটা হয়, দিস ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল ভলিউম, তাই না? ক্রিটিক্যাল টেম্পারেচারে আর ক্রিটিক্যাল প্রেসারে যে গ্যাসের যে ভলিউমটা হয় সেটা ক্রিটিক্যাল ভলিউম, তাকে লেখা হয়, তাহলে পিসি, ভিসি আর টিসি তিনটে টার্ম শিখে নিলাম। ভিসি ইকুয়াল টু 3v, দেখো এর কিন্তু ডেরিভেশন করে এসেছি, তোমাকে ডেরিভেশন দেখাচ্ছি, যে ফর্মুলা দিচ্ছি যে ভিসি মানে 3v, টিসি মানে 8a/20 rb, আর পিসি মানে a/20v²। তোমার এই ফর্মুলা বোর্ডসে লাগবে না, কি জয়েন্টে লাগবে, তাই তোমার বইতে এগুলো মানে এনসিআরটি দেওয়া নেই, কিন্তু একটু বেশি বইতে দেওয়া আছে, মানে কম্প্রিহেনসিভে বা মাইক থিওরিতে দেওয়া আছে। তুমি একটু এইটাকে একটু সিম্পলিফাই করবে নিজের মতো করে, আমি লিখছি এখানে, এটা মুছে দিলাম। পিসি, ভিসি, একটু ভালো করে লিখি, তোমার এখানে হচ্ছে পিসি ভিসি বাই টিসি, কত তো নিজে করো, ওই ভ্যালু পুট করে করে করো, পিসি ভিসি ভ্যালু পুট করে দাও, কত এসে বলবে করলে। So 3/8 আর কি এসছে? 3/8 ক্যাপিটাল আর। তাহলে এখানে এসছে 3/8 ক্যাপিটাল আর, এটা বলতো তোমাদের কাছে এসছে কিনা দেখো, জাস্ট পিস 3/8, সেটা তো কনস্ট্যান্ট চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাই আছে, তাই বললাম তো। মনে হয় আমরা পড়েছিলাম জিনিসটা, P1 V1 by T1 equal to constant, P1 V1 by T1 equal to P2 V2 by T2, এখানে কনস্ট্যান্ট পেয়ে গেলাম, এটা কত আমরা পড়েছিলাম, কনস্ট্যান্ট ভ্যালু বের করে দিলাম 3/8 আর তো একটা ভ্যালু তুমি জানো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই অবধি বুঝতে কি অসুবিধা বলো? বেসিক্যালি আজকের ক্লাসে আমরা এইটুকুই পড়লাম যে লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, মানে হাউ ইউ ক্যান ট্রান্সফার দ্য গ্যাস ইনটু লিকুইড। সেখানে বুঝতে পারলাম যে আফটার সার্টেন টেম্পারেচার এন্ড আফটার সার্টেন প্রেসার উই ক্যান নট ট্রান্সফার দ্য গ্যাস ইনটু লিকুইড। দ্য লাস্ট পয়েন্ট যেখানে গ্যাসটা থাকছে লিকুইডে, তাকেই বলছি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার, তাকে বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার, আর ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল প্রেসার। আর এগুলো জেনে গেলাম, আর কিছু নয়। তোমাকে তিনটে ডেফিনেশন লাগবে, তিনটে ভ্যালু মনে রাখতে হবে। আর বললাম তোমাকে বয়েলস টেম্পারেচার, এই তো বললাম। আর আমরা তো আগের দিনে ভালো করে পড়েছি হোয়াট ইজ কমপ্লেক্সিটি ফ্যাক্টর, সেখানে ওই ভ্যান ডের ওয়াল ইকুয়েশনটা কিভাবে ডেভিয়েশন হয়েছিল হাই প্রেসার লো টেম্পারেচার, তাই না? হয়ে গেলে এবার মোবাইল খোলো সবাই। তোমাদের হয়ে গেলে, আচ্ছা এখানে একজন কিছু অঙ্ক পাঠিয়েছে গ্রুপে,
তার নাম হচ্ছে সৃজিত কুমার পল, ঠিক আছে। এই অঙ্কটা আগে তোমরা সলভ করে দিয়ে আগের চ্যাপ্টারে থার্মোডাইনামিক্সে, তারপরে তোমাকে আমি এখন স্টেটস অফ ম্যাটারের অঙ্ক করাবো। আমরা আজকে পুরো বাকি সময়টা খালি অঙ্কই করবো, কারণ এই চ্যাপ্টারে কিন্তু নিউমেরিক্যালস বেসিক্যালি আছে। তোমাকে আমি নিউমেরিক্যালস বোর্ড প্যাটার্নে করাবো, কিছু একটু স্ট্যান্ডার্ড যেই প্যাটার্নে করব। এটাই মুছে দিলাম। এটা 400 কেলভিনই হবে, ওটা ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, তো গ্রেটার দেন হবে। পাশাপাশি তো মানে 400 থেকে 500 টা বেশি কম্পারেবল আছে না? তাহলে এই যে অঙ্কটা দিয়েছে তোমার গ্রুপে, একজন দিয়েছে আগের চ্যাপ্টারের অঙ্ক থার্মোডাইনামিক্স এর, তার বাড়িতে ডাউট করতে পারেনি সে। একটা কেমিক্যাল রিঅ্যাকশন A to B, the given value delta is equal to 4 calorie mole inverse, delta is also given, this is a 10 calorie mole inverse and Kelvin inverse. So you have to convert this kilocalorie to calorie. So kilocalorie to calorie means this is 10 to the power 3 না, calorie mole inverse, এটা ফার্স্টে কনভার্ট করে নিলাম। বলেছে যে delta H delta S reaction is spontaneous, this delta is very positive, then ইকুয়েশন পুট করে দাও, delta G equal to delta H minus of T del S। এবার দেখো the reaction is endothermic, তাহলে আমার এই সাইনটা নেগেটিভ হওয়ার জন্য সেখানে আমার কি হতে হবে, the T del S should be greater than delta H। এটা হচ্ছে কন্ডিশন ফর স্পন্টেনিটি অফ দিস রিঅ্যাকশন। আমরা পড়েছি কন্ডিশন ফর স্পন্টেনিটি, যে যখন সেখানে del H ভ্যালু পজিটিভ, T del S ভ্যালু অলসো del S অলসো পজিটিভ, দেন এটা নেগেটিভ হতে হলে তোমাকে হতে হবে T del S টাকে বেশি হতে হবে। So the reaction will be spontaneous at high temperature। এবারে দেখো মানে যেই হাই টেম্পারেচারে রিঅ্যাকশনটা হবে, এটা আমরা বুঝতে পেরেছি। এবারে দেখো আমরা কি করে অঙ্কটা করব, সেখানে আমরা ফার্স্ট দেখে নেব যে at equilibrium when the del G equal to 0, so then 0 equal to delta H minus of T delta S, এটা বের করলাম। তাহলে দেখো delta H equal to, নেক্সট আমরা লিখছি এখানে T delta S। So from here we can find out the T temperature, that is delta H by delta S। তাহলে এখানে delta S কি দেওয়া আছে, 4 into 10 to the power 3 by delta S দেওয়া আছে 10, তাই তো? আচ্ছা, তাহলে বলে কত আছে এটা, এখানে কেটে গেলে তোমার আছে 400। তাহলে দেখো 400 কেলভিন টেম্পারেচারে রিঅ্যাকশন থাকছে, ইকুইলিব্রিয়ামে থাকছে। তাহলে এই 400 কেলভিন টেম্পারেচারের উপরে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে, কারণ 400 এর রিঅ্যাকশন জাস্ট 0, তাহলে আমার টেম্পারেচার এর থেকে বেশি হতে হবে তবেই তো রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে। তাহলে 400 থেকে রিঅ্যাকশনটা বেশি হতে হবে, তার মানে এখানে 400 থেকে বেশি আছে, তোমার সি অপশনটাই আছে, তাই আনসারটা সি হবে। আচ্ছা সি বেরোচ্ছে, বাট এখানে দেওয়া হয়েছে, ওই দেওয়া থাকলে কি করবে, এটা হচ্ছে কনসেপ্টটা, যে আমার ডেল্টা যেটা 0 আসছে এই টেম্পারেচারে, তো এর থেকে তোমার বেশি টেম্পারেচার রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে। সবাই বুঝতে পারলে কি দেওয়া আছে কোথায়? এই আনসারটা এতে তোমার, হ্যাঁ এটাতে তোমার জাস্ট রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে রিচ করবে, স্পন্টেনিয়াস হবে না। দেখো আমি একটা নিউমেরিক্যাল তোমাকে দিয়েছি, 3টে অপশনই আছে এমসিকিউটাতে।
এই স্যার, অঙ্কটা এটা- মুছে দেবো, সেটা করা আছে সেটা মুছে দেবো। হ্যাঁ স্যার। স্যার এটা কি অ্যান্ড্রিউজের রেসপেক্টে হবে? হ্যাঁ, এটা কি অ্যান্ড্রিউজের এক্সপেরিমেন্ট হিসাবে হবে? না না, আমি পুরো চ্যাপ্টার বেশি দিয়েছি। Choose the আচ্ছা। correct option for graphical representation of Boyle's law which shows a graph of pressure versus volume at different temperature. তাহলে কোনটা? যেটা আমরা নরমাল পড়েছি, এখানে তো কোনো অ্যান্ড্রিজ ফ্যান্ড্রিজ আসছে না, মানে তোমাকে তো নিজেকে পড়ে বুঝতে হবে, কারণ এখানে বলেছে বয়েলস ল থেকে বলেছে। দেখো বলে দিচ্ছে ফর দ্য বয়েলস ল, স্যার ফার্স্টেরটা। পাঁচটা হবে। হ্যাঁ। তুমি এই শিখলে তখন থেকে, তোমাকে আমি এই শেখালাম যে আমরা প্রেসারের সঙ্গে ভলিউমের, এখন তো খাতায় এখানে লেখা ছিল আমার বয়েলসে কি পড়েছি, যে সেখানে পড়েছি ভলিউম প্রপোর্শনাল টু 1 বাই প্রেসার, এটা হচ্ছে বয়েলস ল। তাই গ্রাফটা দেখুন হাইপারবোলিক গ্রাফ হয়, তাই না? তাহলে দেখো আমার সেখানে হাইপারবোলিক গ্রাফ দেওয়া আছে, 2 তে দেওয়া আছে, 1 এ তো ডিরেক্টলি বসতে হবে না, তাই 2 এর মধ্যে দেখো টেম্পারেচার দেখো ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া আছে। আমরা যে এই যে গ্রাফগুলো ড্র করছি, এটা ডিফারেন্ট টেম্পারেচার ড্র করছি প্রেসারের সঙ্গে ভলিউমের। কে বলতে পারবে কোনটা হবে? মানে এখানে টেম্পারেচারটা কিভাবে হবে, মানে এখানে তোমার ধরো বললাম T1, এখানে বললাম T2, এখানে বললাম T3, তাহলে এখানে T1 টা লেস দ্যান T2 এরকম হয় না? তাই হয় তো? তাহলে এটা কোনটা ম্যাচ করছে তাহলে? তাহলে বি এরটা ম্যাচ করছে। তোমরা আমাকে বলো কি বুঝতে পারলে কিনা। এখানে কেন বিটটা হলো বুঝতে পেরেছো? বিকজ এট দ্য ফার্স্ট according to Boyle's law volume is inverse to pressure, so hyperbolic graph, আর টেম্পারেচার লোয়ার তারপর আস্তে আস্তে ইনক্রিজ করলে এরকম পাচ্ছি। স্যার T1 is less than T2 কেন বলছে? এটা তো মানে কম টেম্পারেচার বেশি টেম্পারেচার করছি আমরা। দেখো তুমি এরকম করে গ্রাফটা আঁকিয়েছিলাম, তুমি বই খুলে দেখো, দেখো যে টেম্পারেচার কিভাবে দেওয়া আছে জিনিসটা, মানে টেম্পারেচারটা যখন তুমি আস্তে আস্তে ইনক্রিজ করছো তখন তো ওই গ্রাফটা এরকম করে মোট টিপা হচ্ছে, উপর দিয়ে উঠছে। তারপরে অঙ্কটা দেখো, তোমাদেরকে টাইম দিয়ে করতে হবে, নিজে হুড় করে দিতে তো হবে না। তোমাকে আমি অঙ্কগুলো দিচ্ছি, অনেক ভেবে চিন্তে তুমি এগুলো করলে তোমার কনসেপ্ট সব ক্লিয়ার হবে। কি মাথা দিকে বসে আছো, করছো না অঙ্কটা? এরকম আমরা আগে তুমি করিয়েছি ক্লাসের মধ্যে। রোজকার বাড়িতে পড়লে কিন্তু অনার্সে করতে পারবো অঙ্কগুলো। কেউ কি করছো? দুই অঙ্কটা দেখো আমি বলে দিচ্ছি, অপশন এ হবে। এসছে না? হুম। ইন্দ্রদীপের অপশন এ এসছে। আর বাকিটা কে কিছু করেছো?
ডালটনস ল অফ পার্সিয়াল প্রেসার বলেছে যে টোটাল প্রেসার ইকুয়াল টু দ্যাট ইজ দ্য সামেশন অফ দিস। আর সেখানে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে পি পার্সিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন, মনে পড়ে? এরকম একটা পড়েছিলাম আমরা ইকুয়েশন এই ডালটনস বা পার্সিয়াল প্রেসারে। অঙ্কটা বলেছে টোটাল প্রেসার অফ মিক্সচার অফ 4 গ্রাম অক্সিজেন এন্ড 2 গ্রাম হাইড্রোজেন। তোমাকে সেখানে বলেছে 4 গ্রাম অক্সিজেন আর বলেছে যে 2 গ্রাম হাইড্রোজেন। Total pressure is equal to sum of the individual pressure of this each component. When the two or more non-reacting gases are kept in a closed container, আমরা লটা পড়েছিলাম সেখানে ধরো এরা রেখেছে যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে একসঙ্গে রেখেছে, এবং এখানে এরা নন রিঅ্যাক্টিং গ্যাস, মানে যেই কন্ডিশনে অ্যাপ্লাই করেছে সেই কন্ডিশনে কিন্তু এখানে ওয়াটার ফরমেশন হবে না, কারণ ওয়াটার ফরমেশন হতে হলে সেখানে হাই এনার্জি লাগে যেখানে দিচ্ছে না ওরা, তাহলে এটা নন রিঅ্যাক্টিং গ্যাসেস। এবারে বলেছে যে টোটাল প্রেসার ইকুয়াল টু কি হবে, পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আর প্লাস পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন। এটা হচ্ছে পি টোটাল, এটা ডালটনস অফ পার্সিয়াল প্রেসার। এই ধরনের ব্যাপার আছে। আর তুই কি করে বের করবে পার্সিয়াল প্রেসার? টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন। তুই সেখানে মোল নাম্বার জেনে যাবে গ্রাম থেকে। কি জানতে চাইছে ওরা? total pressure in a mixture of এত গ্রাম অক্সিজেন এত গ্রাম হাইড্রোজেন, total volume of 1 liter at 0 degree temperature। তরল ক্লু দিলাম, দেখো ভালো। তুই পিভি রেডি করেছো? কেন? So ওটাই ভাবলাম তো এই যে তোমরা জানার জন্য ভালো নাম্বার অফ এনটা পেয়ে গেল, কারণ এখানে কি মেনশন করেছে তো ভলিউম মেনশন করেছে। আচ্ছা টেম্পারেচার 1 ভলিউম দিয়ে দিয়েছে, তাহলে পি বের করে নিয়েছো, প্রেসার বের করে দুটোকে, তাই তো? এন এনও তুমি জানো, একদমই তাই। এই তোমার ফর্মুলা দেখো না, টোটাল ইকুয়াল টু পি এটা ইনটু এটা। এবারে তোমাকে ওরা বলে দিয়েছে 4 গ্রাম অক্সিজেন, তাহলে এখানে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি ইকুয়াল টু নাম্বার অফ মোল কত অক্সিজেনের ক্ষেত্রে, আমি এই ক্ষেত্রে বের করি আগে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এনটা হচ্ছে তোমার নাম্বার অফ মোল 4 বাই অক্সিজেনের হচ্ছে মোলার মাস কত 32, তাহলে 4 বাই 32 ইনটু আর, আমি আর কিন্তু মাল্টিপ্লাই করব না, এরকম আর লিখে দাও, ইনটু টেম্পারেচার। দেখো বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, তুমি কিন্তু পি পেয়ে গেছো। আর এক্ষেত্রে তুমি আবার একই রকম করে পিভি ইকুয়াল টু এনআরটি করে সেখানে প্রেসার বের করে নাও। প্রেসারটা বের করছো, এন হচ্ছে 2 বাই, in case of hydrogen the mass is 2 molar mass, so this is 2 into r into 273। এই দুটো প্রেসারকে অ্যাড করলে তুমি आंसर পাবে এই ফর্মুলা বসে। তোমার এখানে এটা তো লাগছেই না করতে, কারণ আমার তোরা পার্সেন্টেজ জানতে চাইনি, ওরা আমার টোটাল জানতে চেয়েছে। এরপরে যদি জানতে চাই যে হোয়াট দা পার্সিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। কি বলবি? 1 লিটার দেওয়া আছে। ভি তো 1 লিটার বলে দিয়েছে, ভি তো 1 লিটার। ক্যালকুলেশন করো। তাহলে এই অঙ্কটাতে এই ফর্মুলাটা তোমার পরে লাগবে জানতে চাই ওরা, নাহলে এমনিতে এটাতে হয়ে যাচ্ছে। এটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডালটনস ল অফ পার্সিয়াল প্রেসার। তো 27.36 আসছে। 27.36
না ঠিক করে ক্যালকুলেশন করো 25.18 এসছে এখানে লোকজনের 25.184 25.184 25.184 আচ্ছা সবার কি হয়েছে নাকি আমি একটু ওয়েট করবো পরেরটা পাঠানোর জন্য জল আছে জ্বর খাবো ও জল অবশ্যই জ্বর আছে হ্যাঁ স্যার 25.18 ওর 25.18 আচ্ছা নেক্সট দেখো পাঠাচ্ছি একটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি বলে আমি এরকম আরেকটা অঙ্ক পাঠাচ্ছি এই অঙ্কটা এই পরের কনসেপ্টটা ডালটনস বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আনতে চেয়েছি দেখো পড়ো অঙ্কটা হুম স্যার বলো শোনো স্যার মোলার ফ্র্যাকশনটা হচ্ছে যে নাম্বার অফ মাস গিভেন বাই এই মোল ফ্র্যাকশন মানে ফর্ম আগে হাতে বলো সব লিখে দিয়েছি এটা আমি একদম বলে দেবো না নিজেরা করে আমাকে আনসারটা বলো স্যার সেকেন্ডটা কত 15 বার করেছো এক করে ফর্মুলা লিখে দিলাম মুছে দাও ফর্মুলাটা যেখানটা মুছে লিখলাম ডালটস বা পার্সেন্টেজ সেখানে ফর্মুলা লেখা ছিল
তোমাদের কারো হচ্ছে না? রিকাই, স্নেহা, সম্প্রীত, আয়ুষ, সংস্কৃতি, Mole fraction হচ্ছে odd number of moles by total number of moles. One by four. Nitrogen mass দিয়েছে N2 moles. Number 3, a mixture of nitrogen and argon, two non-reacting gases are kept in a container, nitrogen and argons are there. অঙ্কটা পুরোপুরি নিজে লিখে নাও আপনি কি কি দেওয়া আছে। In a cylinder contain 7 gram of nitrogen, W2, W of nitrogen সেখানে দেওয়া আছে তোমার 7 গ্রাম, W of argon সেখানে দেওয়া আছে 8 গ্রাম। Total pressure of the mixture, the P total also given, P total is given 27 bar. They are asking the partial pressure of nitrogen. ওরা জানতে চাইছে এটা কি হবে। তোমাকে আমি এক্ষুনি লিখে দিয়েছিলাম, যদি সেখানে ওরা পার্সিয়াল প্রেসার জানতে চায় তাহলে পার্সিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার অফ দিস গ্যাস মিক্সচার ইনটু মোল ফ্র্যাকশন অফ দিস কম্পোনেন্ট। তোমাকে জানতে চেয়েছে পার্সিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, দেখো ফর্মুলা খাতা পরিষ্কার লেখা আছে, পার্সিয়াল প্রেসার ইকুয়াল টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ দ্যাট কম্পোনেন্ট। এখানে জানতে চেয়েছে এটা, তাহলে পি টোটাল বলে দিয়েছে 27। এবারে দেখো এখানে বের করবে x অফ n2। তোমরা এই পরীক্ষা দিয়েছো মোল কনসেপ্টে আগের দিনে, সব ফুল মার্কস পরীক্ষায়। x n2 মোল ফ্র্যাকশন, তো এখানে তুমি আগে মোল নাম্বার বের করে নাও। তাহলে দেখো এখানে মোল নাম্বার অফ নাইট্রোজেন ইকুয়াল টু 7/28, given mass by molar mass, nitrogen 28. Mole number of argon, that is equal to given mass by molar mass. Argon এর atomic mass তো দেওয়া আছে এখানে অঙ্কে না, 40 দিয়েছে এখানে। ব্যাস এই মোল নাম্বার পেয়ে গেছো। মোল ফ্র্যাকশন মানে কি, তোমার হচ্ছে এখানে মোল নাম্বার অফ নাইট্রোজেন প্লাস মোল নাম্বার অফ আর্গন তার উপরে মোল নাম্বার অফ নাইট্রোজেন, এখানে ভ্যালু পুট করে বের করে এখানে পুট করে দাও, হয়ে গেল। এটা কি অঙ্ক, এটা আমরা আগে দিন করেছি ক্লাসের মধ্যে পড়ানোর সময়। তোমরা চুপচাপ বসে আছো ক্লাসের মধ্যে। 15 বার করলে 15 বার এসছে এখানে, তাহলে आंसर হচ্ছে বি, মানে 15 বার। বাড়িতে রোজ পড়াশোনা করো কিন্তু, ফাঁকি দিতে কতদিন থাকবে। নেক্সট পড়াচ্ছি, কোনটা পড়াবো এটা। এটা করো তারপর পড়াটা করবে, এটাকে করো। না বুঝতে পারলে বলো, কোনটা বুঝতে পারছো না। মোল ফ্র্যাকশন মানে হচ্ছে টোটাল প্রেসার, টোটাল মোল বাই যার বের করছি তার মোলটা। তোমাদের বাকি স্কুলে কবে কবে এক্সাম আছে? আয়ুষ ফাইনাল এক্সাম কবে, কোনো ডেট দিয়েছে? স্যার আমাদের 28 ফেব্রুয়ারি, 21st Feb। 21 ফেব্রুয়ারি এক্সাম শুরু হচ্ছে। মানে কি পরীক্ষা, মানে অ্যানুয়াল পরীক্ষা? হ্যাঁ। মানে গুগল থেকে কপি পেস্ট নাকি ওই বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা, তাই তো? চুরি করে করে? না না, অফলাইন।
অফলাইন, তাহলে কি করবে তখন? যাবো কি পরীক্ষা দেবো। হ্যাঁ, আয়ুষ বলো, সম্প্রীতে কবে এক্সাম আছে? সম্প্রীত স্যার ইউনিট টেস্ট চলছে আমার। আচ্ছা, আর ফাইনাল এক্সাম কবে? স্যার বলেনি এখনো। তুমি কোথায় আছো এখন, বাগুইআটিতে না শিলিগুড়িতে? স্যার আজকে শিলিগুড়ি আসলাম কয়েকদিনের জন্য। শিলিগুড়ি এসছো? হ্যাঁ স্যার। তাহলে শিলিগুড়ি থেকে হামাগুড়ি দিয়ে ছুটি মেরে এখানে কবে আসবে? স্যার সরস্বতী পুজোর পর। আচ্ছা, স্যার 4 বার আসছে আনসার। ফরওয়ার্ড এসছে। হ্যাঁ, মিনিমাম প্রেসার রিকোয়ার্ড টু কম্প্রেস এত ডেসিমিটার কিউব হবে গ্যাস, এত বা এত ডেসিমিটার কিউব এত ডেসিমিটার। কিভাবে করলে অঙ্কটা, কোন কিছু ফলো করেছে বলো? স্যার এমনি চার্লস দিয়ে কি ইকুয়েশন কি ফলো করলে? P1 equals to P2 V2। P1 V1 P2 V2। হ্যাঁ, আচ্ছা, সবার কি পরীক্ষা হয়ে গেল, কাম করতে হয় তো? তাও বললে দিন। তাহলে পরের অঙ্কটা দেখো, তোমাকে এরা বলেছে এখানে P1 V1 P2 V2 অঙ্কটা করতে হবে। P1 কত আছে বলো? 1। V1 কত আছে বলো? 600। P2 কত আছে বলো? ওটা বার করতে হবে। V2 কত আছে বলো? 150 ডেসিমিটার কিউব। এখানে P2 এর কত আছে? 4। এটা হয়ে গেছে। না না, এটা সেশন পড়াতে হবে না, এটা ছেড়ে দাও। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল আমাদের। নেক্সট, ঠান্ডা গো, পায়ে ঠান্ডা আছে না? এই পার্টটা হয়ে গেছে। এরপরে তাহলে এর আনসারটা হয়েছে 4। এরপরে 5 এর অঙ্কটা নিজে করো, পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে। এই সম্প্রীত, তুমি তো অঙ্কটা দেখছো না, অঙ্কটা করছো কি করে? আর এখানে দেখাচ্ছে না, বলছে যে নট সিগনা করলেও হয়ে যাবে। বাহ বাহ, সব অফ করে রেখেছে। অঙ্কটা হয়ে গেছে। দাঁড়া, আমি একটু জিজ্ঞেস করি এদেরকে। বলো, রিকাই বলো। স্যার অপশন এ হবে।
আমাকে এক্সপ্লেন করে দাও। এক্সপ্লেন মানে ওই যার মানে এর ভ্যালু বেশি হবে তার তো ওই তার ইজিলি লিকুইফাইবল হবে তো তার আচ্ছা, জন্য ভ্যান ডের কনস্ট্যান্ট এ সবচেয়ে বেশি কার দেওয়া আছে এখানে? NH3 যা সবচেয়ে এ ভ্যালু বেশি তার ওই কোহেসিভ ফোর্স বেশি না, তাই তো? তাহলে কোহেসিভ sir. ফোর্স বেশি, আর কোহেসিভ ফোর্স বেশি মানে কি তুমি গ্যাসটাকে ইজিলি কম্প্রেস করে লিকুইড করতে পারবে, মানে মোস্ট ইজিলি লিকুইফাইড, তাই তো? এর কি কষ্ট হবে করতে? এখানে আমাকে সব এ ভ্যালু বলে দিয়েছে, তোমাকে আগের দিন বলেছিলাম যে সিগনিফিক্যান্স অফ এ মানে মোর ভ্যালু অফ এ, তার মানে সেখানে মোর কোহেসিভ ফোর্স, দ্যাট মিন্স দ্য মোর অ্যাট্রাকশন বিটুইন দ্য গ্যাস মলিকিউলস, তাহলে মোর অ্যাট্রাকশন, তাহলে সহজে সেখানে গ্যাসটা কিন্তু কনভার্ট হয়ে যাবে লিকুইডে, লিকুইডে কনভার্ট হবে। তার মানে মোর ভ্যালু অফ এ, মোর যদি এটা হয় তাহলে সে গ্যাসটা কিন্তু ইজিলি কনভার্ট হবে লিকুইডে। তো গ্যাস ইজ ইজিলি লিকুইফাইবল, তাই না? এটা আমার লজিক। এটা হলো। তারপরের অঙ্ক দেখো, আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে। rate of Graham's law. স্যার 3 এরটা হবে? 3 একটা না, অফলাইন হয়ে গেল। স্যার লাস্টেরটা হবে অপশন 4। রিকাই, হ্যাঁ স্যার। আচ্ছা বুঝিয়ে দাও। স্যার কারণ ওই ওটা মানে মোলার মাস দিয়ে, মানে কি বলবো, ওটা তো মানে ফর্মুলায় তো আছে ওটা মোলার মাস দিয়ে একটা। আমাকে না। বলো ফার্স্টে এই নিউমেরিক্যালস করতে গিয়ে তোমার কি হচ্ছে, কোন ফর্মুলা কাজে লাগছে? ওই গ্রাহামস ল অফ ডিফিউশন। তাহলে দেখো একটা গ্যাস একটা চেম্বারের মধ্যে আছে, তাকে তুমি খুঁচিয়ে ফুটো করলে একে আমরা কি বলি, ডিফিউশন না ইফিউশন? ইফিউশন। ডিফিউশন মানে সে ডিফিউশন ইফিউশন দুটোই কিন্তু ফলো দ্য গ্রাহামস ল অফ ডিফিউশন, তাই তো? মানে একটা ন্যাচারাল প্রসেস, একটা ম্যান মেড প্রসেস। করো, সবাই করো, পারবে করতে। হ্যাঁ স্যার। স্যার আমারটা ঠিক আছে? একদম ঠিক আছে। ওকে স্যার। দেখো তোমার এখানে কি বলেছে যে রেট অফ রিঅ্যাকশন মানে রেট ভলিউম বাই টি, তাই তো? এবার বলেছে ইকুয়াল মোলস অফ অক্সিজেন হাইড্রোজেন ইজ প্লেসড ইন এ কন্টেইনার, মানে আমরা নরমাল করেছি এরকম করে যে R1 বাই R2 ইকুয়াল টু রুট আন্ডার অফ
m2 বাই m1, এই তো ফর্মুলা তোমার, এটা তো বেসিক ফর্মুলাটা তোমার। বাকি যেন সাদা সাদা করো, আমার সঙ্গে কথা বলো। অপশন 4 টা ঠিক আছে? আরেকজন এসছে 1/8, কত এসছে? স্যার এটাকে তাহলে মোল ফ্র্যাকশন অফ অক্সিজেনটা বসাতে হবে কেন মোল ফ্র্যাকশন করতে গেল এখানে? স্যার মোলার রেট What fraction of the oxygen escape in the times? যে সময় 1/2 হাইড্রোজেনটা এসকেপ হয় সেই সময়ে অক্সিজেনটা কত এসকেপ করবে? তা দেখো না, আমার যেই সময় দিয়ে 1/2 হয়, যেই সময় তোমার হাইড্রোজেনটা ডিফিউশনটা হবে তোমার 1/2, তাহলে সেই সময় অক্সিজেনটা কি হবে? অক্সিজেনের মোলার মাস কত? 16, তার হাফ হবে ডিফিউশন, মানে কত হবে তোমার? তাহলে 1/8 হবে, মুখোমুখি হয়ে যাচ্ছে। আমার এখানে দেখো না, রেট মানে হচ্ছে কি ভলিউম বাই টাইম, কতটা গ্যাস সেখানে এসকেপ করছে। তো এখানে দেখো, যদি আমার সেখানে বলেছে, ধরো আমি বললাম হাইড্রোজেন আর একটা বললাম এটা হচ্ছে অক্সিজেন, তাহলে যেই সময়ে হাইড্রোজেনের 1/2 এসকেপ করছে সেই সময়ে অক্সিজেনের কত হবে? অক্সিজেনের তাহলে ওই রেসপেক্টেই হবে, মোলার মাসে হাফই চলে যাবে, 1/8। বুঝতে পারো তাই তো? খেয়ে বুঝতে পারো, এখানে করে দেখাবো। R1 R2 M2 1/16 equal to 8, 1/16 কোথা থেকে এলো? তুমি কি করেছো? কোন এটা 1/8 আছে? 1/16 করলে কখন 1/8 আছে? তুমি দেখো, তুমি VT বাই VT, TT টাইম একই আছে দিয়ে সেখানে 4 আছে, এই V2 এ দিয়ে গেল 4 টা এদিকে নিচে নামলো 1/8 অফ V1, মানে হাইড্রোজেন। ঠিক আছে। তোমরা রুটানটা কি করে করেছো? এটা রুটানটা 1/16 মানে 8 কোন হয় এটা? তুমি সেখানে ধরো V1 বাই V2 বাই T টাইম নিয়ে করলে রুট আন্ডার অফ M2 বাই M1, তো আমার সেখানে V1 বাই V2 V মানে হচ্ছে তোমার কতটা ভলিউম যাচ্ছে, V রেট মানে হচ্ছে ভলিউম বাই পার টাইম, দেখো লেখা ছিল আগের ইকুয়েশনে। তাহলে V1 বাই V2 ইকুয়াল টু রুট আন্ডার অফ M2 বাই M1। তাহলে কত ফ্র্যাকশন আছে? M2 কত এখানে? অক্সিজেনের 32 আর হাইড্রোজেনের কত? হাইড্রোজেন বলেছে তো 2, আর এখানে কি বলেছে? তাহলে এখানে এসে রুট আন্ডার অফ 16 করলে তো 4 হয়। এবারে তুমি এখানে পেয়েছো এখানে V1 বাই V2 ইকুয়াল টু 4, তাহলে আমরা কি বলেছে? 1/4 হাইড্রোজেন ডিফিউজ করে, না 1/4, হ্যাঁ 1/4, না না 1/2 বলেছে। আচ্ছা 1/2 তো। কারণ দেখো আমার হাইড্রোজেনটা এখানে কোনটা? V2 হাইড্রোজেন না, তাহলে দেখো এটার এই ভলিউমে 1/2 ডিফিউজ করেছে বলেছে ওরা। তো V2 কোন এটা হবে? এটা V2 তো V2 তো আমরা অক্সিজেন হচ্ছে যা স্যার, এখানে তোমার বলেছে যে এর 1/2 মানে হাইড্রোজেনটা এটা এর হাফ, তাই তো বলেছে এইটা। তাহলে তাহলে তখন V2 কত যাচ্ছে? মানে আমার দেখো না, এখানে বলেছে যে ভলিউমটা মানে ডিফিউজ হচ্ছে ইন কেস অফ হাইড্রোজেনের 1/2 করে, তাহলে আমি সেখান থেকে অক্সিজেনে বের করে দেবো কত ফ্র্যাকশন যাচ্ছে।
half into 1/4 8, হ্যাঁ তাহলে 1/8 হচ্ছে। নেক্সট দেখো পরের অঙ্কটা পাঠিয়ে দিয়েছি 7 একটা। কিন্তু 20% smaller মনে হয় মানে কম্পারিজন করতে হবে। ভেবে নাও, এটা ভেবে করো। আর কত জানি 0.083 0.0 কিন্তু বাড়ে, হ্যাঁ তাহলে বাড়ি দিয়েছে। ও আরো হয়েছে। দেখো তো z less than 1 আসছে। জেড লেস দেন 1 আসছে। আমি কম্পেয়ার করেছি z1 আর z2। বুঝতে পেরেছি। আর তুমি যদি ধরো তুমি ঠিক করেছো ইন্দ্রদীপ, এখানে একদম বলেছে কম্পেয়ার করে ভ্যালুটাকে, তুমি কম্পেয়ার না করে বের করতে পারবে। দেখো এখানে একটা গ্যাস দিয়েছে, বলেছে যে একটা গ্যাস 350 কেলভিন আর 15 বার অ্যাটমসফিয়ারিক প্রেসারে মোলার ভলিউম ইজ 20% স্মলার দ্যান দ্য আইডিয়াল। তার মানে দেখো কমপ্লিসিটি ফ্যাক্টর z ইকুয়াল টু v রিয়েল vi, এটা আমরা জানি ফর্মুলা, এটা তোমার যেটা আমরা একটু আগে পড়েছিলাম যে আমার কমপ্লিসিটি ফ্যাক্টর ইকুয়াল টু কি z v রিয়েল বাই vi রিয়েল, তাই তো? আচ্ছা
এবারে দেখো বলেছে এখানে যে গ্যাসটার ভলিউমটা বলেছে 20% স্মলার দেন দ্য আইডিয়াল। তার মানে দেখো আমার এখানে ভি রিয়েলটা লেস দেন ভি আইডিয়াল বলেছে কিনা বলো? এটা আইডিয়াল গ্যাস, এটা রিয়েল গ্যাস, বুঝা গেছে? দেখো এটা আমাদের রিয়েল ফর্মুলা, এটা আমার স্ট্যান্ডার্ড ফর্মুলা Z = V real by V ideal। আর তোমাকে এখানে বলে দিয়েছে ওরা অঙ্কে বলে দিয়েছে যে সেখানে 20% লেস। তাহলে আমাকে বলো এখানে Z তাহলে কি হবে? এই উপরটা কমন নিচেটা কি হবে? কি ফর্মুলাটা Z = V real by V ideal। অঙ্কে বলেছে একটা গ্যাসের ভলিউমটা মানে আইডিয়াল থেকে ছোট হয়, লেখা আছে 20% কম ভলিউম, তাহলে আমার সেখানে ভি রিয়ালটা লেস দেন ভি আইডিয়াল, তাহলে এখানে জেডটা কি হবে? কম হবে। তাই জেড লেস দেন 1। তুমি অঙ্ক করে করলে এমনি এমনি করতে করতে পারো। আর এই অ্যাট্রাকটিভ রিপালসিভটা কি করে বলবো? সেটা বলে দিচ্ছি তো। তাহলে দেখো এটা বুঝতে পারলাম। এবার দেখো যখন সেখানে তোমার জেডটা লেস দেন 1 হয় সেটা মানে কি? কখন সে জেড লেস দেন 1 হয় তখন তুমি গ্যাসটাকে ইজিলি লিভ করতে পারবে। এটা কিন্তু জেড লেস দেন 1 মানে এখানে প্রেসারটা হচ্ছে তোমার কি আছে? ওই যে ইন্টারমিডিয়েট প্রেসার। আমরা একটু আগে পড়েছি, সকালে মানে ফার্স্টেই পড়েছি ক্লাসে। তো সেখানে তোমার ইউ ক্যান ট্রান্সফার দ্য গ্যাস ইনটু লিকুইড ইজিলি। এখানে অপশনগুলো কি কি দেওয়া আছে দেখো। সেই অপশন 4 হবে। Z less than 1 and attractive force are dominant, তাই হবে। repulsive force নেই, attractive force are the dominant। তাহলে आंसर ডি হচ্ছে, তাই তো? তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবে জেডটা লেস দেন 1 কম্পেয়ার করে। কার সঙ্গে বের করেছো? 20% স্মল তো দেওয়াই আছে, আর কম্পেয়ার শুধু ফালতু কেন করবে? আর বলে তো দিয়েছি অলরেডি, বুঝে নাও। অঙ্কগুলো করতে ভালো লাগছে? একটু ভালো লাগছে না, পাচ্ছি না করতে তো, কারণ আমরা বাড়িতে পড়িনি। আমি রোজ পড়ি না, বাড়ি চলে যাই, বাড়িতে ঘুরে চলে আসি। তাই আমাকে নতুন লাগছে। যা দেখি আজ তার নতুন লাগে। আচ্ছা জেডটা তাহলে হয়ে গেল। একটু অন্যরকম অঙ্ক করতে দিই। দেখো অঙ্কটা দিয়ে দিই তোমাদেরকে। নাম্বার 8। না অঙ্ক নাম্বারিং করা নাই, জাস্ট আমি পাঠাচ্ছি, সেটা নাম্বারিং করে করে বলছি। কি গো, কি হতো মা করছো? ও কিছু করলি? কিনে তোকে ফোনে কি দেখাচ্ছ? না স্যার, ও মেসেজ করেছে, নাম বলেনি, ভাবছি কে করেছে। এটা ওর ফোন? না
ওটা অনেকগুলো নাম্বার আছে। So 1.176. Option A. কত এসছে? Option A. 1. আগে ওয়াটার ভেপরের পার্শিয়াল প্রেসারটা বের করতে হবে। হ্যাঁ আগে ওয়াটারের পার্সেলটা বের করে নাও, তারপরে ড্রাই এয়ারের সঙ্গে যোগ করে দেবে। ড্রাইয়ারটাই বের করতে হবে না। Subtract 1 থেকে subtract করতে হবে। হ্যাঁ 1 থেকে সাবস্ট্রাক্ট করতে হ্যাঁ, কারণ কি মোল ফ্র্যাকশন ইজ গ্রেটার দ্যান 1। কিন্তু এখানে বলে দিয়েছে না কিছু একটা? না, কিছু বলেনি, শুধু বলেছে এই ড্রাই এয়ারে বার করতে হবে পার্টিকেল। টোটাল প্রেসারে বলে দিয়েছে 1.2। মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ভেপর। পার্শিয়াল প্রেসার পড়ে ড্রাই এয়ারে বার করতে হবে। না হ্যাঁ, কত এসছে? অপশন ডি। ওয়াটার ভেপর অপশন ডি মানে 0.98। হ্যাঁ ঠিক করে করো। ওয়াটার ভেপরের পার্শিয়াল প্রেসার দেখো তোমাকে এখানে এটা যেটা বলেছে এরা যে তুমি আগে এরকম করে করো, পি টোটাল মানে কি? পি টোটাল মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার মানে পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার আর কি ড্রাই এয়ার না। তুমি ফার্স্ট এটা দেখো ফর্মুলা, পি টোটাল পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার প্লাস পি ড্রাই এয়ার। এবারে তোমার এখানে যেটাই দেওয়া আছে সেখান থেকে পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার বের করে নাও, ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, তাই না? কি আমাকে বলো পি টোটাল কত দেওয়া আছে? 1.2 1.2, x এর কত দেওয়া আছে? 0.02 0.02, কত এসে এখানে বলো এটা? 0.024 0.024। ওইখানে তুমি এবারে পি কি ওর কি জানতে দিয়েছে এবারে? ড্রাই এয়ারের পার্সেন্ট। তাহলে পি ড্রাই এয়ার ইকুয়াল টু কত? তাহলে পি টোটাল মাইনাস পিএইচ2, তাই তো? দাঁড়াও পেলে কালি করে নি। 1. চলছে। ওইটা মোল ফ্র্যাকশনের জন্য বলেছি, তো মোল ফ্র্যাকশন যদি বার করতে হবে তখন 1 - 0.0। দেওয়া আছে 1.2 আর এখানে 0.024, তাহলে কত আছে? এদিকে আছে তাই
একটু মন থেকে বুঝতে পারছো? আর একটা অঙ্ক দিচ্ছি। One, 7, 6. এটা থিওরি দিচ্ছি একটা, অনেক অঙ্ক করলাম, দেখি থিওরি কেমন প্রিপেয়ার আছো। দিয়ে দিয়েছি। So force of attraction between the gas molecule. The correlation factor of A to the ideal gas equation corresponding to কে বলবে? স্যার অপশন 4। বাকিরা কি সব একই সেম? সংস্কৃতি নাম্বার 9, correlation factor of A to the ideal gas equation. A means what? A means force of attraction in the gas molecule between. So more value of A, you can transfer the gas into liquid easily. তাহলে আমার এখানে 9 আনসার কি হলো? D, তাই তো? আর একটা অঙ্ক করো 10 আসছিস কেন? হোয়াটসঅ্যাপ দেখো পাঠিয়ে দিয়েছি। বুঝছো? এটা নিশ্চয়ই নিজে করতে হবে, নিজে করে নাও। কি থ্রি হবে। তাই চেক করে দেখবি ভলিউম অকুপাইড বাই 1 মিলিয়ন ওয়াটার ভলিউম পেপার সেন্টি দেওয়া হয়েছিল। এটা তো সিম্পল ইকুয়েশন গো, পিভি করে নেটে দেওয়া হবে। 5.31. হুম 5.37. হ্যাঁ তোমাকে এখানে সেভেন অর্ডার বলেছে দা ভলিউম, তাহলে পিভি কাল এনআরটি দিয়ে করলে হয়ে যাবে। এটা কি কেন করে দেবো গ্যাস সবই তো দেওয়া আছে করতে, তাই তো? বলো প্রেসার কত আছে 1 বার, ভলিউম কত বলো তো আছে বলো, এন কত আছে বলো 1.8/18, তাই তো?
আর কত 0.083 টেম্পারেচার কত আছে এখানে 6 মানে আমি এখানে সেন্টিগ্রেড কেলভিন করব মানে এইটা প্লাস 273 এইটা প্লাস 273 ব্যাস তুমি এখানে ভলিউম বের করে সেটা आंसर এখানে আর কত আছে বললে 5.b তাই তো আয়ুষ বুঝতে পেরেছো হ্যাঁ স্যার রিকাই সংস্কৃতি হ্যাঁ স্যার স্নেহা হ্যাঁ স্যার আয়ুষ আচ্ছা তোমরা বুঝতে পেরেছো তো তা দেখো এই চ্যাপ্টার ক্লোজড হয়ে গেল তোমার এক্সাম কবে কালকে আছে কাল কি আছে অ্যাটমিক স্ট্রাকচার তাই তো পুরনো চ্যাপ্টার তোমার গুলো কি অ্যানুয়ালি সবগুলো আছে সিলেবাসে না নেই না অনলি টার্ম 2 তে কিন্তু আমি তোমাকে পুরনো পড়াতে তোমার কনসেপ্ট মনে থাকে যে এই জন্য লাগবে কাজে যাতে বাড়িতে তোমরা পড়াশোনা করো এই জন্য দিচ্ছি পড়তে দেখো স্কুলের এক্সামটা কি আর ব্যাপার আছে 0.01 দ্বারা কোনো মেটার করে আমি ওকে করে দিচ্ছি একটা তোমরা অ্যাড করে দাও ও করতে পারবে